আম্মা যে বলদা কই মন খারাপ লাগে না আমার পুত্তি গো, আমার বলদা পুত্তি বালা। হ্যাঁ খাইতে খাই, আমি খামু, তুমি খাইছো? না, আমি তোর বাবা আসলে খাবো। তাহলে বাবা আসলে আমিও খামু, আমি একা খামু কেন? তুই ছোট মানুষ, তুই খাইলো না। আমি ছোট মানুষ না, বাবা এলে পরে খামু আমি। বাবা কই গেছে? বাবা বাজারে গেছে। বাবা বাজারে গেছে? হ্যাঁ। এই সারাদিন স্কুল করে রোদ্র মধ্যে বাজারে গেছে কেন? আমি নাই, আমি বাজারে যেতে পারি না? তুই ছিলি বাড়ি? আমি তো কাজে কামে ব্যস্ত থাকি, আমি ব্যস্ত মানুষ না। খাইরুল, হ্যাঁ, তুই এখানে তুমি কই গেছিলা? কই গেছিলাম? মানে বাজারে গেছি। তো তুমি আমার রেখে কেন বাজারে যাবা? বাজারে তো আমি যাইতে পারি। তোরে পাওয়া যায়? আমি তো একটা ব্যস্ত মানুষ, একটু সময়টা অপেক্ষা করলে তো পাই। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, এইটা সেটা। দেখো বাবা, সারাটা রাত ঘুমায় নাই, এই যে টাকার চিন্তায় ঘুম আসতেছে না আমার। তোর কিসের টাকার চিন্তা? স্বপ্নে সব সময় আসতেছে সামনে আমার এত টাকা হবে, এই টাকা কোথায় রাখবো? তোমাদের এই টাকার বিষয়ে ঘুম পড়া দেবো আমি, আর সুদ দুজন মিলে ইনকাম করবো। চিন্তা করছো ওর কথা? আমার বিশ্বাস করো না? খাওয়া ফাঁকি দেওয়ার জন্য নানান কথা বলতেছে, নানান কথা বলতেছে। ছাতাটা দেন তো। পিড়াও তো পিড়াম দাও। না নাকি? না না কি আবার? বাবা, না না, তুমি মারো দেখি, মারো দেখি, আমি মারো। ওটা আজকে তো শেষ করবে। এইবার বাবা, ফিরে দাও। লা, চলো চলো চলো। ডক্টর কি বললো? ডক্টর কনফার্ম করছে যে মার ব্রেন টিউমার আছে। কিন্তু সলিউশন কি? সলিউশন খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, তা নাহলে মার এসব সিমটম আরো বেড়ে যাবে। অপারেশন তো করাতে হবে। এই অপারেশনগুলো অনেক ব্যয়বহুল, আর এগুলো দেশের বাইরে করাটাই বেটার। আমার কাছে 20,000 টাকা মতন আছে, আপনাকে দিই, আপনি রাখেন। টাকার একটা ব্যবস্থা হবে, কিন্তু মা যদি এভাবে বেশি দিন থাকে না, মা বাঁচবে না। কি বলছেন এগুলা? ভাইয়াকে বলেছেন? বাবাকে বলছি, বাবা ভাইয়ের সাথে কথা বলবি। চিন্তা করবেন না, যতক্ষণ আমি আছি মা ততক্ষণ থাকবে, মানে আমি এত সহজে যাইতে দেব না। আন্টির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি আন্টির সাথে। দোয়া করেন। নাও কাকা, সাদা মুড়ি খাও। একটু চানাচুর মিলে আনতা। বাবারে চানাচুর দিলে তোমার গ্যাস হইব। সাদা মুড়ি খাও, গ্যাস ঠিক হইব না, খাও। দাও তো না। চলো শহীদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু আপনার চিনছি, আপনি শার্ট প্যান্ট পরে এসে স্যারের নামাই দিয়ে যান, ওই গ্লাস আলার দোকানে বসে কফি খান। ম্যাডাম, শাড়ি পরে আপনাদের খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে বিয়ের কন্যা। থ্যাংক ইউ। এই গফু, আমার অফিসের কলিগ, তো বোকা প্রকৃতির তো। It's okay, sir. It's totally okay. Sir, sorry, sir. Cash. Oh, yeah, of course. হ্যাঁ, Thank you. মিষ্টি খাবেন? ওয়েলকাম। চলো। বাচ্চা 1,000 টাকা দিছি। বাচ্চা, হে বেডিরে দেখে তোমার মাজলে চাষির কথা মনে পড়ে গেল। কাকা, মায়া মানুষ দেখলে তোমার খালি চাষিকে কথা মনে পড়ে কে? তোমার মাজলে চাষি দেখতে ঠিক এই বেডির মতো সুন্দর আছিল। আমার মায়ের যে চাষি হ্যার মতো সুন্দর আছিল, আরেক চাষিরে দেখছি না, কি আছিল চেহারা?
আল্লাহ রে, আমার খারাপ 500 টাকা খায় লাইছে। এই যে বেটি সুন্দর হে বেশি টাকা খাইবই, যে বেটি যত সুন্দর হে বেটি তত বেশি টাকা খাইব। দেখছো না খারার উপরে সারের 1000 টাকা খায় ফেলাইছে। একটা কথা কয়ে দেই, এই বেটি শহীদ স্যারের টাকা খাইতে খাইতে আরে ফকির বানায় ফেলবো, কয়ে দিলাম। আচ্ছা তুমি টাকা কামাইছো, কামাও, আমি মুড়ি খাই। দাও, কি দাও। বেড়া বুঝবি মজা, সুন্দর শাড়ি নিয়ে ঘুরস, সুন্দর শাড়ি হইতেছে বাঘ, তোরে একদিন হালুম করে খায় ফেলাইব। সালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি গেস্টকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে যেতে বলবো না? এসো নাবিলা এসো। আম্মা আসো এসো। আম্মা দেখো কে আসছে। আম্মা দেখো কে আসছে। ওয়ালাইকুম সালাম মায়ো, মাশাআল্লাহ কি সুন্দর লাগতাছে, পুরা লাল পুরিটা, হাত ভর্তি লাল চুরি, বাহ 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 বাহ। নাবিলা আমার আপা। আরে দরকার নাই বেঁচে থাকো। বিআইন চিনচিনি আপনার ফুতের সবচেয়ে নিকটবর্তী কলিগ। এই নাবিলা আমার আম্মা। আসসালামু আলাইকুম। আন্টি কিনতে পারে নাই মনে আপনি, যার জন্য বাড়িতে এত ঝগড়াঝাটি, সেই নাবিলা চিক্স। আর বলতো নাবিলা আমার প্রিন্সেস। আসসালামু আলাইকুম। কেমন আছো? সাইদা মামনি। তুই ওখানে একটা পোশাক পিন্ধা খরা রইছিস কে রে, কমার্সের ডালাই। এই যে আমার ছোট মাইয়া দেইফা, বেশি সুজা সরল দেও না, কিতাব পিন্ধা রয়েছে। যা নাবিলা মায়ের নিয়ে যা, তুই নিজেও ফ্রেশ হ আর আরাম করে তুমি বউ রেস্ট করো। হ্যাঁ পয়সা শুনো। যা যা নিয়ে যা। কাইরুল, দুলাভাই নাবিলা সিক্সের সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছি, তোমার সাথে দিল না। তুমি না নাবিলা সিক্সকে চিনিছো? আমি অফিসে অনেকবার দেখেছি প্যান্ট শার্ট পরে থাকি। আজকে দেখেছো এই বাড়িতে কি সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি। তুমি দেখো নাবিলা চিক যাও মাত্রই আবার দুলাভাইয়ের মধ্যে পাড়াবাড়ি লেগে গেছে। মামা শরীর কেমন আহ? ভালো লাগে? সুখাপা এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। আমি আগেই জানতাম তুমি আমার সাথে এরকম একটা ঝামেলা করবা, বাড়িতে গেস্টকে দাওয়াত দিয়ে তারপর তুমি আমার সাথে ঝামেলা শুরু করছো। আমি আগেই বুঝছি এগুলা। আরে বাবা তুমি উত্তেজিত হচ্ছ কেন? আমি তো নর্মালি জিজ্ঞেস করছি যে সেম একটা শাড়ি তুমি আমাকে গিফট করছো, সেই সেম শাড়িটা নাবিলা কি করে পাইলো? আরে নাবিলা কই থেকে পাইছে সেটা আমি জানি। হ্যাঁ বাবা, তুমি জিনিসটা বুঝতেছো না কেন যে কোম্পানি কি তার জন্য শাড়ি বানাইছে আর কারোর জন্য বানানি? তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি দেখো, চেক করে দেখো তোমার শাড়িটা আছে কিনা। আরে আমার শাড়ি তো এখানে আছে, আমি তো এমনি জিজ্ঞেস করছি যে জানার জন্য। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার শাড়িটা আমি চুরি করে নাবিলাকে গিফট করছি। আর কত ছোট বানাবো আমাকে? হ্যাঁ ছোট বানাতে বানাতে আমাকে এই সাইজ বানাইছো। হাসতেছো কেন? আমি কি জোকার? আমি জোকার? সরি, আসো ফ্রেশ হবা। নবাব ভাই, তাহলে আপনার পড়াশোনা কত দূর? এখনো পাস করতে পারি নাই, জুড়ে আছে। হোম স্কুলিং। তুই বেশি বুঝিস না,
কিছু আপু তোমার হাতের চুলগুলো কিন্তু খুব সুন্দর। কোথা থেকে নিয়েছো? থ্যাংক ইউ, এটা চেন্নাই থেকে নেওয়া। ও ওয়াও, অনেক ভালো লেগেছে। নেক্সট যাবো তোমার জন্য। আরে না লাগবে না। তা আমি কি দোষ করেছি? আমার জন্য নিয়ে আসবেন। তুমি কেন তৈরি করো মামা? ও আমি তো চুরি করবো, আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসছি। তা আপনি পড়ালেখার কি অবস্থা? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আরে বাপ রে, এখানে দেখি গপ সপ আলাপ জমে গেছে গা। হ্যাঁ, বুঝছি, রাজকীয় মানুষ চিন্না লাইছে। হ্যাঁ, বুঝছনি মায়ো, আমরা তো নবাব পরিবার। এর জন্যই আমার আম্মা আমার নাম নবাব রেখেছে, তাই না আম্মা? মায়া, তোমারে দেখলেও কইলাম রাজ পরিবারের কন্যা বললেই মনে হয়। বুঝছনি, আমি যে এখানে থাহি, এই যে আমার বেইনটা অসুস্থ, নানান যায় ঝামেলা, এই দৌড়ায় দৌড়ায় আউন লাগে। আমার বাড়ির যে ঝামেলা গো মায়ো, আরে আমার যে কয়টা ফুহুর, এটা আমার নিজেরই তাল থাকে না, বুঝছো? এক তেলাফিয়া মাছই তো বেশি, টন কে টন, হাজার কে হাজার মন, বুঝছো? আমাদেরও একটা পুকুর আছে গ্রামে। ও, তোমার কিতা কিতা মাছ আছে? না না, আমরা বিজনেস পারপাসে করি না, নর্মালি শখের বসে করা হয়, মাঝে মাঝে ফিশিং করি, দ্যাটস ইট। ও, নিজেরা মাছ ধরো? আরে বেডি, আর আমার মাছ বেসনের মুলি কামলাই তো আছে 500 জন। আম্মা, এই গরুর কামারের কথাটা বললা না? হ হ, আমরার গরুর খামার আছে। আমরার খামারও মনে করো অস্ট্রেলিয়ান কাউ, বোম্বাই কাউ, ইন্ডিয়ান কাউ, আর দেশি কাউ তো আছেই। যে পরিমাণে দুধ দেয়, আমরা কইলাম উটো আনি, বুঝতো না মায়ো? এরা মিথ্যা কথা বলেছে। এই কথা তো আমি বলতে পারবো না, তাহলে আমার লজ্জা পাবে। এটা বলতা তো, বুঝতো? হ্যাঁ, জানেনি প্রত্যেকবার কুরবানিদের আগে দা নিচের পক্ষে 20টা উট আমি বেশি। মা, আর সারের ডিলারশিপটা? ও, সারের ডিলারশিপটা আসুই। সার? সার বুঝছো না? আরে বেডি, সার ছাড়া কি দুনিয়া চলে? এই যে ক্ষেত খামারও গাছ গাছালির সার লাগে না, তোমার ইউরিয়া, পটাশ, ফসফরাস। আমা, ওই যে বাড়ির কথাটা তো বললা না। বাড়িঘর বুঝছো মায়ো, আবার মনে করো না ইতান গপসপ করতাছি, গর্ব করতাছি, আল্লাহ মাফ করুক। এই ঢাকা শহরের বিল্ডিং টিল্ডিং দেখলে না আমার আশি লাগে, মনে হয় যেন ইতা ফইনিরা তাইনি, বুঝছো? আমরা বাড়ি তো ডুপ্লেক্স। হ, আর আমরা বাড়ির বাইরে যে পুকুর আছে এটাতে মুনি কামলারা মনে করে গোসল করে, আর বাড়ির ভিতরে আমরা তো সুইমিং পুল বানায় রাখছি। সুইমিং পুল? বিদেশ বিদেশ। আমার বাবা, তুমি শহীদের সাথে এখনই কথা বলো। আরে এখন কথা বলবো কি করে? বাসায় মেহমান আছে, এর মধ্যে কি কথা বলা যায় নাকি? সবাই ব্যস্ত। বাবা, মার যে অবস্থা, আমাদের খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সময় নষ্ট করলে হবে না। শহীদ ভাই এখন বেডরুমে আছে, তুমি যে একটু কথা বলো। বাবা, যাও, একাই আছে, যাও। আব্বা, শহীদ, হ্যাঁ আব্বা, আসো 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 আব্বা। তুমি কি ব্যস্ত? না আব্বা, বলো। ওই যে তোমার মায়ের যে আজকে রিপোর্ট দেখে আসলাম, তো আগের রিপোর্ট আর এই রিপোর্টের মধ্যে তো কোনো পার্থক্য নাই, রেজাল্ট তো একই। আচ্ছা আচ্ছা। এখন তোমার মায়ের কি হয়েছে সেটা তো পরিষ্কার ভাবে তুমি জানো কিনা। না, বলতেছিলাম যে তোমার শাশুড়ির যে রিপোর্ট, সেইটা নিয়ে ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম, যে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যাই হোক, তাহলে এখন তো বোধহয় তোমার মেহমান আসছে, ব্যস্ত, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ আব্বা, যখন পরেই বলি কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে?
কি নিয়ে কথা হচ্ছিল? না ওই যে আমার আগের রিপোর্টটা এই রিপোর্টটা সেম রিপোর্ট, এগুলো নিয়ে কথা হচ্ছে। একটা রিপোর্ট তো ভালোই আসছে, বললো তো ভালোই তো। হ্যাঁ ওগুলো নিয়ে তো কথা বলতেছিলাম। না আমার তো মনে হলো যে আমি ঢোকার পরে তোমরা কিছু লুকাইতেছিলা। আরে বাবারে লুকানোর কি আছে, তুমি কি বলো এগুলা, লুকাবো কেন? টাকা চাই? আচ্ছা টাকা যদি চায়, যদি দরকার হয় চাইবে না, আর এখানে তোমার লুকানোর কিছু নাই তো। সেটা তো সমস্যা না, চাইলে তো চাইতেই পারে, কিন্তু লুকাইতেছো কেন? আরে কে লুকাইতেছে, তুমি না 2 লাইন বেশি বুঝো, বুঝছো? ঠিক আছে তো, যেমন বেশি বুঝি। হ্যাঁ বলো কি? এই যে শাড়িটা যে পরলাম কেমন লাগতেছে? ওয়াও জোশ লাগতেছে, সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে। এটা নতুন করে কি বলবো? বলার পরে কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে, আগে তো বলো নাই। ভাই খুব সুন্দর লাগতেছে, রানীর মতো লাগতেছে তোমার। আচ্ছা চল। নিপা, তুমিও খেতে বসে গেলেই তো পারতা। আঙ্কেল ক্ষুধা নাই, আমি পরে খাবো। আচ্ছা আম্মা পালকটা রান্না করেছো? নাবিলা, তোর মায়ের অবস্থাটা দেখছ, উনি কেমন হেল ফেল করে চায় থাকে খালি। বস। আয়ো আয়ো বউ পাইজার আব্বু আসো। আসছি। আসো। আব্বা, আব্বা আসো, আম্মা আসো। বিয়ে বেন্ডে ডাকছি, বই তো না আনার লেগে আমি বই, বিয়ে বেন্ডে সারা এখন খাইতো না, ভুক নাই। এখন খাবে না কেন? একসাথে খাই। আঙ্কেল, আন্টি, আঙ্কেল আসেন একসাথে খাবো। আন্টি আপনিও আসেন। ভাইয়া প্লিজ চান করেন। থ্যাংক ইউ, তুমি বসো। আসেন না আঙ্কেল। পরে আমি আসতেছি, পরে খাবো। বসো 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 বসো। সহি, জি আব্বা। তুমিও বসো, এদের সাথে খেয়ে নাও। আমি পরে খাবো তোমার মায়ের সাথে। সে তো খালি ছিল। অসুবিধা নাই, এই বৌমা আমরা একসাথে খাবো না, কি বলো? তুই বসো বসো, খাও। এই মো এটা দে। নাবিলা মিচ, আপনি যে কায়রোলকে এখানে ডেকেছেন খাওয়ার জন্য, দুলাভাই তো কায়রোর সাথে এক টেবিল বসে খায় না, এই কথা তো আমি আপনাকে বলতে পারবো না। তো ডাল হবে, মশা বসছেন গাল, ওই বুডাই ল খা ল। Or rice, you know, rice dog. আম্মা বোন হবে। হবে। ওরে কি নিবা? নাবিন আপনার কাছে সব ভাজা পোড়া খাওয়া যাবে না। ও এই একদিন খেলে আর কি হয়। নাবিলা, আমার নবাব রে কিরকম লাগছে? ইজ ভেরি সুইট, অনেক ইনোসেন্ট। এই তো আসল জায়গায় বলছো, ইনোসেন্ট, সহজ সরল। এ নবাব, আম্মা নাবিলারে তোর দ্বারে কিরকম লাগলো? ভালোই তো, সুন্দর। নাহলে কি আপা দুলাভাইয়ের সাথে প্রত্যেকদিন ঝগড়া করি? এবারও কি গালে মশা বসেছিল? আদর করে দিলাম। গন্ধ করে চুপচাপ খা। আম্মা তোমাকে এমনি বলতে বলে না, মুখ বন্ধ করে চুপচাপ করে কিভাবে খায়? তোর মায়ের শরীর তো আস্তে আস্তে আরো খারাপ বেড়েই যাইতেছে। কি কো?
তোমরা মানে দুইজনে বলছো কি যে মেয়ে সিঙ্গেল আছে, হ্যাঁ? যদি মেয়ে সিঙ্গেল না থাকে, মেয়ে যদি আমি প্রমাণ করতে পারি মেয়ে যদি প্রেম করে, তো আপনাদের এটা খাই প্রমাণ করতে হবে কিন্তু, হ্যাঁ প্রমাণ করতে হবে কিন্তু। প্রমাণ করবো। তাহলে ঠিক আছে। আর কিছু? ঠিক আছে, রাজি? হ্যাঁ। তো 1 মাস লাগবে কিন্তু ভাই। আচ্ছা, প্রমাণ কি? পোলার নিয়ে হাতে নাতে ধর্ম এটা কইতাছো? হাতে নাতে না, তাহলে মানে ও মেয়ের আমাদের ফোন দিয়ে কন্টাক্ট করে আমি রিলেশন করি। তোমার সাথে কথা বলবো কি? অল ডিটেইলস দে আমি তো অরিজিনালি আপনি কি ভাই দেখাবেন? অরিন বক্স থেকে আমরা রেজিস্ট্রেশন রে দেখা লাগবে। আর বান্ধবী কারো দেখো, বান্ধবী দেখো করে দেবো না, বান্ধবী করে দেবো না, ওর নিজের কল লাগবে। আচ্ছা, নিজেরই কব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াস, এটা তো ফ্লার্ট করা যায়। আমি কি বলি, এটা কিন্তু সিরিয়াস দেবো। আর তুমি যে ফ্লার্ট করতেছো বা তুমি যে কথা বলতেছো, এটা তোমার বোঝানোর জন্য যাতে না কয়। তোমার বউ তোমার যে সরানোর জন্য যে কবো যে আমি রিলেশন করতেছি, এটা কিন্তু তোমার সরাবো, ওটা না। ওই সিরিয়াস রিলেশন থাকা লাগবো, বুঝছো? হ্যাঁ। তো তাহলে আজকে হইছে, ধরতে গেলে আজকে হইছে 3 তারিখ, 1 তারিখ ধরতে গেলে 27 তারিখ, 27 দিন। 27 দিনের মধ্যে মেয়ের যেভাবে হোক, লাইনে হোক, যেভাবে হোক আমি নিয়ে আসবো। আর কথা হইলো ভাইয়ের এক্স এখনই ব্লক, এখনই ভাইয়ের এক্স এখনই আমরা শেষ করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আর যে বিয়ের মানে যদি বিয়ে ঠিক হয়ে থাকে সেটা অন্য বিষয়। হ্যাঁ, এটা অন্য বিষয়। ওটা শেষ, ওটা না না না, বিয়ে যদি ঠিক হয় তারপরে খাওয়াইতে হবো, কারণ তোমরা না জানি তোমার হাতে বাজি লাগছো। যদি আবার ওর গার্লফ্রেন্ডের হাতে হয়, রিলেশন থাকা লাগবো, রিলেশন না, বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। মানে এর মাঝখানের মাথায় যদি এর মাঝখানে যদি আবার মানে রিলেশন করে যদি বিয়ে করে, রিলেশন করে যদি বিয়ে করে, তাহলে আপনাদের খাইতে হবো, প্রমাণ দিতে হবো রিলেশন করে। আপনি কথা করার পরে রিলেশন করে তাহলে ঠিক আছে।